ওয়াকাউলুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ পাকের কওল, আল্লাহ পাকের কথা, অর্থাৎ এই বাব, এই শিরোনাম যে ওহী অবতীর্ণ হওয়ার প্রাথমিক অবস্থা কেমন ছিল। ওহী প্রাথমিক অবস্থায় আল্লাহ রসুল প্রতি অবতীর্ণ হয়েছে, প্রাথমিক অবস্থাগুলি কেমন ছিল, এই বাব, এই শিরোনামে তিনি একটা কোরআনুল কারীমের একটি আয়াত শরীফ ইস্তেদলাল হিসেবে প্রকাশ করেছেন। ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি। এই একটা খুব একটা বিশেষত্ব এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাই নিয়তের হাদিস শরীফ আগে আনছেন। তারপরে ওলিউদ্দিন আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ খাতিব তাবরিজি রহমতুল্লাহ আলাইহি তিনি মিশকাতুল মাসাবিহিতেও তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে সর্বপ্রথম নিয়তের হাদিস শরীফ তিনি আগে আনছেন। তো এই বুখারী শরীফের মধ্যে তোমার এই ৭,২৬২টা হাদিস শরীফের মধ্যে আর কিতাবুল ঈমানের প্রথম হাদিস শরীফটা হলো নিয়ত পরিশুদ্ধ যদি না হয় তাহলে পরে কিছুই হবে না। ওহীর অধ্যায়ে তিনি নিয়তের হাদিস শরীফটাকে আগে আনছেন। যে যত পড়াশোনা করি নিয়ত ঠিক নাই, এগুলার কোনো তার মানও কোনো কিছু এটা হবে না। এইখানে বুখারী শরীফের মধ্যে বল হাদিস শরীফের যে ইটা আছে সনদ, আর সনদ হওয়া তরিকুল হাদিস, আর সনদ হওয়া তরিকুল হাদিস, আল মতন হওয়া আলফাজুল হাদিস, আল ওয়াহিউ ওয়া কালামুল্লাহ আল মুনাজ্জাল আলা আম্বিয়া ইহি, এটা হলো ওহীর সংজ্ঞা শরআন এই, আর হলো তার লুগাতান এবং শরআন। এগুলো তোমরা মোনাকাশার মধ্যে তোমরা এটা পাইবা যে ওহীর অর্থ, লুগাতি অর্থ কি, লুগাতি মানে কি আবিধানিক অর্থ, আর হলো ইস্তেলাহি মানে পারিভাষিক যেটা অর্থ, দুইটাও অর্থ। সেই ওহী সম্পর্কে কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে দলিল রয়ে গেছে। ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিসুন। এই ওহী আল্লাহর প্রত্যাদেশ বাণী ওহী, সেই ওহী নেই। এই ওহী মানে লুগাতান ওহী, তার মানে কোনো কথা, কোনো জিনিস উদয় করে দেওয়া, ঢেলে দেওয়াকে বলা হয় হলো ওহী। আর ওহী হলো শরীয়তের পরিভাষায় আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলি তিনি ঢেলে দেন তাদের অন্তরে, অথবা জিবরাইল ফেরেশতার মাধ্যমে সংবাদ পৌঁছান, ওইটার নামই হলো ওহী। তার বাংলা হলো কি, ওহীর বাংলা কি, প্রত্যাদেশ বাণী, ঐশী বাণী, আকাশবাণী, ঐশী বাণী, প্রত্যাদেশ বাণী, এটা হলো ওহী। তা ওয়াওহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান, এখানে ওহী হলো লুগাতান অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ আল্লাহ পাক আপনার ওয়াওহা রব্বুকা ইলান নাহলি, এই মৌমাছিদের অন্তরে আল্লাহ পাক কথা ঢেলে দিয়েছেন, উদয় করে দিছেন, ওহী করেছেন, তার মানে লুগাতান অর্থ। শরীয়তের পরিভাষা ওহীর অর্থ এখানে হবে না যে তোমরা মানুষের ঘরে, গাছে, পাহাড়ে তোমরা ঘর বানাও, বাসা বানাও, সেগুলা আমার বান্দারা খাবে এবং সেটা রোগের জন্য আরোগ্য হবে। এই হলো লুগাতান ওহী। আর শরআন ওহী হলো বুখারী রাহমাতুল্লাহ এখানে কি করছেন, ইস্তেদলাল প্রকাশ করছেন। কোরআন শরীফে আরও বিভিন্ন জায়গার মধ্যে রয়ে গেছে, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদি, আমি তোমার প্রতি ওহী নাজিল করেছি, প্রত্যাদেশ বানিয়ে আমার পক্ষে নাজিল করছি, যেরকম তোমার পূর্ববর্তী তাদের প্রতি নাজিল করছি এবং পরে নূহের প্রতি নাজিল করছি। এই ওহীর কথা আল্লাহ পাক, এটা হলো শরআন ওহীর কথা আল্লাহ পাক এটা হলো বলছে। তো ওহীর এরকম আরও তাকসিম রয়ে গেছে, প্রকার ভেদ রয়ে গেছে, বিভিন্ন অবস্থা, বিভিন্ন ওহীর অর্থ ইলহামের মধ্যে গেছে। হ্যাঁ, আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আরও আছে, যাই কিছু হোক বিশদ বর্ণনা আছে। সংক্ষিপ্ত আলাপ আলোচনার মধ্যে হলো কি, আজকে যে ওহীর বর্ণনায় এই তোমার নিয়তের হাদিস শরীফটা আগে আনা হয়েছে। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ
হুমায়দি তার নাম তিনি উল্লেখ করছেন। এখানে আখবারানা, আম্বাআনা, হাদ্দাসানা এই এই কথাগুলি এখানে বর্ণনা হয়েছে। তো তোমরা এখানে পড়ার প্রারম্ভে যে উসুলে হাদিসগুলো আছে এগুলো তোমাদের মনে রাখতে হবে। মরফু, মুত্তাসিল, এরপরে মওকুফ, তারপরে এই যে হাদিস শরীফের এগুলা মনে রাখবা তোমরা। আখবারানা, আম্বাআনা, হাদ্দাসানা এগুলার প্রকারভেদগুলো তোমরা মনে রাখবা। আজকে হলো বরকতান যে প্রথমে কিতাবুল ওহী মধ্যে কেমন ছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী অবতীর্ণ হওয়ার প্রাথমিক অবস্থা, কিভাবে এই শিরোনাম যে কাইফা কানা বাদুল ওহিয়ে ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওহীর প্রারম্ভিক অবস্থা, ওহী অবতীর্ণ হওয়ার প্রাথমিক অবস্থা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন ছিল তারই বর্ণনায় এই নিয়াতের হাদিস শরীফ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আগে আনছেন। পরে ইবারত وفيه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الانصاري قال اخبرني محمد بن ابراهيم التيمي انه سمع عبد الله بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات. بسم الله الرحمن الرحيم إنما الأعمال بالنيات فإنما لإمرئ ما نوى ومن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. আরেকজন পড়ো তো, আকারা পারো, হ্যাঁ হ্যাঁ পারো, বড় তো পড়তে বড়। بسم الله الرحمن الرحيم قال حدثنا عبد الله بن يوسف قال عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها أم المؤمنين رضي الله عن عائشة أم المؤمنين رضي الله عنها أن الحارث بن هشام سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل سلسلة তোমরা তারপর তো তুমি বলেন মিসলা সলসালাতুল জারাস। সলসালাতুল জারাস অর্থ কি? ঘন্টার আওয়াজ না, ঘন্টার সলসালাতুল শব্দের অর্থ হলো ধাক্কা দেওয়া, প্রতিধ্বনি, ঘন্টার প্রতিধ্বনি। সলসলা মিসলা সলসালাতুল জারাসি ওহা আসাদুহু আলাইয়া ফায়ুসিম আন্নি ওয়াকাদ ওয়াইত আনু মা কালা ওয়াহিয়ানা ইয়াতামাসালু লিল মালিক রাজুলান ফায়ুকাল্লিমুনি ফায়াই মা ইয়াকুলু ক্বালাত আয়েশাতু পর আরেকজন পড়া ওয়ালাকাদ রাআইতু ইয়ানজিলু আলাইহিল ওয়াহী। এটার এবার একটা কওদি ইয়ানজিলু আলাইহিল ইয়ানজিলু। আয়েশা তো কি বলছেন? আয়েশা বলছেন যে এই ধরনের ওহীটা সবচেয়ে বেশি কষ্টের ছিল। ওয়ালাকাদ রাআইতুহু, তার মধ্যে আমি নিশ্চয়ই দেখেছি যে হুসসমকে ইয়ানজিলু আলাইহিল ওয়াহী। দুইটাই এবারত পড়া যায়, আলাইহিল ওয়াহিয়ে পড়া যায়, ওয়াহিও পড়া যায়। পরদেহি ইয়ানজিলু আলাইহিল ওয়াহি ফিল ইয়ামি শাদীদিল বারদে ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু, ওয়া ইন্না জাবিনাহু, তার কপাল থেকে লা ইয়াতাফাসসাদু আরাকান, কপাল থেকে ঘাম ঝরতেছিল। হ্যাঁ, এগুলার অর্থ পারো তোমরা, দিন করে যেতেছ তাকরার করছো, এগুলা অর্থগুলো পারো, অর্থ কও দেখি একটু। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অধিকটা তুমি করতে থাকো, তো কও দেখি।
যারা যারা পারো তারা, যারা যারা কম কম পারে তাকে ওটা কম না খান, ধরো না খান। কত একটু প্রথম থেকে ক বা বোন। حدثنا سفيان ينكحها فإذا ما هاجر إليه। তুমি তো কি দেখো أبي قال حدثنا عبد الله بن এটা দ্বিতীয়টা পড়ো حدثنا أبي قال حدثنا عبد الله بن عبد الله بن يوسف عبد الله بن يوسف قال أخبرنا مالك عن هشام عن ابن عروة عن أبيه عن عائشة أم المؤمنين عائشة أم المؤمنين حارث بن أن الحارث بن هشام سأل رسول الله। অর্থ কি এটার? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট করলেন। হ্যাঁ, মফুল হয়েছে না সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহ না, এরা এজাফত হয়েছে না আল্লাহর রাসূল। তো ইয়ার নেদার পরে এজাফত হইলে পরে তারপরে কি হয়? জবর হয়। ইয়া রাসূলুল্লাহ নেতা মুনাদা হয়েছে না, এটা ডাক দিচ্ছে না ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর রাসূল। ইয়ার পরে যদি এজাফত হয়, যেমন আল্লাহর রাসূল এজাফত হয় না, এটা নেতার পরে যদি এজাফত হয় তাহলে পরে তারপরে শব্দটা শেষে জবর হয়, ইয়া রাসূল আল্লাহ। ভাই কাইফা ইয়াতিয়াকাল ওয়াহয়ু। আসাদহু আলাইয়া ফায়ুফসামু আন্নি ওয়াকাদ ওয়াইতু আনহু ইয়াতামাসসালু লিয়াল মালাকু। ইয়াতামাসসালু লিয়াল মালাকু মানে কি হয়? যে মালাকু মানে ফেরেশতা। ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, ফেরেশতা মানুষের আকৃতিতে আসছে আমার জাগ্রত অবস্থা। ফায়ুকাল্লিমুনি আমার সাথে কথা বলছে, আমি সেটা অনুধাবন করে নিছি। হ্যাঁ, মা ইয়াকুলু, সে যা বলছে মানে জিবরাইল যা বলছে এবং আমার সাথে কথা বলেছে, আমি সেটা অনুধাবন করে নিছি। ফায়ুকাল্লিমুনি, আমার সাথে কথা বলেছে, কাল্লামা ইউকাল্লিমু ভাবে তাফিল থেকে ফাই, আমি বুঝে নিছি। মা ইয়াকুলু, যাহা সে বলছে। ওয়ালাত আয়েশা তাদের বলেন ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজুলু আলাইহিল ওয়াহয়ু ফিলিয়ামি শাদিদিল বারদে। প্রচণ্ড শীতের মধ্যে আমি দেখেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাযিল হয়েছে, ফায়ুফসু আনহু ওয়া আন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান,
এই প্রকার ওহিটা সবচেয়ে কঠিন ছিল তার উপরে। যখন ওহি নাজিল হয়েছে তখন তিনি অনুধাবন করে নিছেন এবং তার কপাল থেকে ঘাম ঝরে পড়ছে।